নমস্কার বন্ধুরা, পাঠশালাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড সম্পর্কে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব কিভাবে দেশের বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করে সামান্য টাকাতেও আমরা প্রফিট জেনারেট করতে পারি। এই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ সম্পর্কে জানার আগে আমরা মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ড সম্পর্কে একটু আলোচনা করে নিই। মিউচুয়াল ফান্ড কি দেখেছিলাম, যে কোনো একটা কোম্পানি আছে এ, সেখানে আমরা সবাই আমাদের আয় করার টাকা ইনভেস্ট করি এবং এই কোম্পানি ওই টাকা শেয়ার বাজারের যে সমস্ত কোম্পানি আছে তার শেয়ার কিনে ইনভেস্ট করে এবং ওই শেয়ার থেকে তারা যে পরিমাণ প্রফিট করে সেই টাকা তারা আমাদেরকে আবার ফেরত দিয়ে দেয়। ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে কী হয়, একই রকমভাবে অনেকটা কাজ করে মিউচুয়াল ফান্ডের মতোই। এখানেও একটা কোম্পানি আছে হচ্ছে বি, এই বি কোম্পানিকে আমরা আমাদের টাকা দিচ্ছি এবং ওই বি কোম্পানি শেয়ার মার্কেটে সেই টাকা ইনভেস্ট করবে। এবার এ কোম্পানি যেমন শেয়ার মার্কেটের বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে রেখেছিল, এখানের ক্ষেত্রে কী হবে ইন্ডেক্স ফান্ডে, না ওই কোম্পানি ইন্ডেক্স যে সমস্ত আছে শেয়ার মার্কেটে, যেমন সেন্সেক্স, নিফটি, আরও অনেক ইন্ডেক্স আছে, তারাই ইন্ডেক্সে ইনভেস্ট করবে এবং সেখান থেকে তারা যা প্রফিট জেনারেট করবে সেটা তারা আমাদেরকে আবার রিটার্ন করে দেবে। এবারে ইন্ডেক্স কি, সেন্সেক্স কি, নিফটি কি, কীভাবে এদের গঠন হয় সেগুলো আমি অলরেডি এই ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। আশা করি এরপর ইন্ডেক্স সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এবার আমরা ইটিএফ নিয়ে আলোচনা করব। এই ইটিএফও অনেকটা এই ইন্ডেক্স ফান্ডের মতোই কাজ করে। উদাহরণ হিসেবে আমরা আজকে নিফটি 50 ইটিএফ নিয়ে আলোচনা করব। নিফটি 50 দিকে আমরা যদি দেখি, নিফটি 50 কি, না ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের একটি ইন্ডেক্স। দেশের বড় বড় 50টা কোম্পানি যাদের ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন সবচেয়ে বেশি, সেই সমস্ত কোম্পানিদেরকে নিয়ে এই ইন্ডেক্স তৈরি হয়েছে। এবার এই ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন কী এবং কীভাবে কাজ করে সেটা আমরা ওই ভিডিওতে আলোচনা করে নিয়েছি। আপনারা ওই ভিডিওটা একবার দেখে নেবেন, তারপর সব বুঝতে পারবেন। এবার আমি যদি আজকের অর্থাৎ 22শে নভেম্বর 2024-এর নিফটি 50 চার্ট দেখি, তাহলে দেখতে পাবো আজকের দিনে অর্থাৎ ডেলি চার্টে নিফটি 50 ওপরের দিকে মুভ করেছে। অর্থাৎ কত মুভ করেছে, 2.39%। এবার কেউ যদি এই নিফটি 50-তে ইনভেস্ট করতে চায়, অর্থাৎ দেশের টপ 50টা কোম্পানি যাদের ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন সবচেয়ে বেশি, তাতে ইনভেস্ট করতে চায়, তাহলে অনেক টাকা লাগবে। কারণ টপ 50টা কোম্পানি আছে তাদের শেয়ার প্রাইসের দাম অনেক এবং সেই শেয়ারগুলোকে কেনা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। তাহলে কি আমরা যারা কম টাকা নিয়ে শেয়ার বাজারে আসছি তারা ইনভেস্ট করব না? অবশ্যই করব। তার জন্য তৈরি হয়েছে ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আজকে আমরা উদাহরণের জন্য এই নিপন ইন্ডিয়া ইটিএফ সম্পর্কে আলোচনা করব। আমি এখানে কোনো রেকমেন্ড করছি না যে এটা কেনা উচিত কিনা, আমি শুধু আপনাদের বোঝানোর জন্য এটাকে ব্যবহার করছি। এবার আমরা যদি নিফটি 50-র ডেলি চার্ট দেখি, তাহলে দেখতে পাবো এখানেও মার্কেট ওপরের দিকে গেছে এবং যদি নিফটি 50-র ইটিএফ দেখি, সেখানেও দেখতে পাচ্ছি মার্কেট ওপরের দিকে গেছে। এখানে কত রিটার্ন হয়েছে, 2.39% মুভ করেছে আজকে ওপরের দিকে, এখানেও 2.13% ওপরের দিকে মুভ করেছে। তাহলে যার কাছে অত টাকা নেই যে ওই 50টা কোম্পানিতে ইনভেস্ট করে প্রফিট করবে, তারা কি করবে? যাদের কাছে কম টাকা আছে তারা ইটিএফ কিনবে। এখানে ইটিএফের দাম কত চলছে, 267 টাকার কাছাকাছি। একই রিটার্ন, একই ওই কোম্পানি, শুধু যা ওইখানে টাকার পরিমাণটা বেশি লাগবে, এখানে টাকার পরিমাণটা কম লাগবে। তো এখানে আমি যদি ইটিএফ কিনে রেখে দিই, তাহলে এই নিফটি 50 যত রিটার্ন দেবে আমাদের এই ইটিএফও ঠিক ততটাই রিটার্ন দেবে। এবার আমরা এই নিফটি 50-র 1 বছরের রিটার্ন দেখব। আমরা যদি দেখি এই নিফটি 50 1 বছরে কত রিটার্ন দিয়েছে, 20.67%, অর্থাৎ 100 টাকায় প্রায় 21 টাকার কাছাকাছি 1 বছরে রিটার্ন দিয়েছে। এবার আমরা যদি এই ইটিএফ দেখি তাহলে কত দেখব, এখানেও দেখা যাচ্ছে 21.68% 1 বছরে রিটার্ন দিয়েছে, অর্থাৎ 100 টাকায় 22 টাকার কাছাকাছি রিটার্ন পেয়েছে। যেখানে ব্যাংকে জমা করি, যদি আমরা ফিক্সড ডিপোজিট করি, তাহলে সেখানে কত পার্সেন্ট রিটার্ন পাই বছরে, হার্ডলি 6 থেকে 7%, অর্থাৎ এখানে প্রায় 3 গুণ এক্সট্রা আমরা এখানে রিটার্ন পাচ্ছি। তাহলে যাদের কাছে কম পুঁজি আছে বা টাকা আছে, তারা কি করতে পারে, না যে কোনো ইন্ডেক্সের ইটিএফ কিনে নিতে পারেন। যার ফলে কি হবে, না ওই ইন্ডেক্স যদি ভালো পারফর্ম করে তখন ওই ইটিএফও ভালো পারফর্ম করবে। তবে এটাও মাথায় রাখতে হবে, ইন্ডেক্স যদি খারাপ পারফর্ম করে তাহলে ইটিএফও কিন্তু খারাপ পারফর্ম করবে, অর্থাৎ সেখানের ক্ষেত্রে আপনাদের লসও হতে পারে। তাই ভেবে চিন্তে নিজেদের কষ্টের আয় করা টাকা ইনভেস্ট করবেন। আজকের জন্য এটুকুই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।